ছন্দা মুম্বাই থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঘোরাফেরা তো হয়ে গেছে কমপ্লিট, এবার আবার আপন আপন কাজে ব্যস্ততা হতে হবে। তো মেয়ে এদিকে ক্রিকেটের ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, কারণ আজকে ওর ক্রিকেট আছে। ও মেয়ে আমার ক্রিকেট শেখে আর ওর পাপা ওকে এখন একাডেমিতে নিয়ে যাবে। পরে তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার মেয়ে কোথায় ক্রিকেট খেলে। এই যে আমার ছোট মহারানী, এখনও ঘুমোচ্ছেন উনি অনেক লেট ওঠেন যেহেতু স্কুল নেই এখন। আর এদিকে বাইরে দেখছিলাম খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। মুম্বাই সেভাবে ঠান্ডা পড়ে না, তবে নেভি মুম্বাইয়ে থাকি তো একটু ঠান্ডা আছে যেহেতু সমুদ্রের ধার, সেই জন্য। আর এদিকে ট্রেনে করে যে যার কর্মস্থলে চলে যাচ্ছে, আমিও আমার কর্মস্থলে চলে যাব, মানে রান্নাঘরে। এইদিকে কি রান্না হবে একবার দেখে নাও। এদিকে হবে পুঁই শাকের তরকারি, যে পুঁই শাকটা ওখান থেকে নিয়ে এসেছিলাম, মোটা মোটা করে আলু ভাজা। আর এই যে চাল নিয়েছি, রান্না বসাবো, ভাতটা বসিয়ে নেবো এবার। আর করব হচ্ছে মারাঠিদের মতো ডাল, আর এটা হচ্ছে তুর ডাল। তুর ডালটাকে বাংলায় কি ডাল বলে আমি ঠিক জানি না, তো এই ডালটাই রান্না করব। ভাত আর ডালটা হয়ে গেছে, মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিতে হবে। আর এদিকে আমার কর্তামশাই আমাকে একটু চা বানিয়ে খাওয়াচ্ছে, যেহেতু রান্নায় ব্যস্ত হয়ে গেছি, তো বললো চলো আমি তোমাকে একটু চা বানিয়ে খাওয়াচ্ছি। আর কেউ চা বানিয়ে খাওয়ালে দেখবে দারুণ লাগে খেতে। আর এইদিকে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব, দিয়েছি তেল, শুকনো লঙ্কা, কালো জিরে আর হচ্ছে জিরে। আর এর মধ্যে মারাঠিদের মতো একটু কারি পাতা ফোড়ন দেবো, তাহলে পুরো ডাল ফ্রাইয়ের মতো খেতে লাগে। আর এইদিকে বরের বানানো চা আর খাড়ি নিয়ে বসে পড়েছি। তো মেয়েও বললো মা আমি একটুখানি খাবো, তো চা খাবে না, ও একটু খাড়িটা ডুবিয়ে নেবে খালি চায়ে। রান্না সব আমার হয়ে গেছে, এবার রামবাবুকে খেতে দিয়ে দেব, কারণ 10:30 বেজে গেছে, ও 11টায় কাজে বেরোয়। তো চলো ওকে খেতেটা দিয়ে দিই। তো রামবাবু খেয়ে চলে গেছে, আর এদিকে আমার কাচাও শেষ হচ্ছে না আর গোছানোও শেষ হচ্ছে না, মানে বিরক্তিকর, কি বলবো। এইদিকে মেয়েও চলে এসছে আর স্নান করে নিয়েছে। আমার একটু অসুবিধা থাকায় মেয়েকে বললাম তুই পুজো করে দে। তো মেয়ে এদিকে ফুল তুলছে। আমাদের ঘরে যে গাছগুলো আছে এত ফুল হয় যে আমাকে ফুল কিনতে হয় না।
এদিকে আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজও কমপ্লিট। এবার আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন বিকেলবেলা, তো এদিকে দুধটা আমি বসিয়ে দিলাম, আর মেয়ের ডান্স ক্লাস আছে। মেয়েকে ডান্স ক্লাস ছেড়ে আমি আবার ঘরে চলে আসব, কারণ অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো গুছিয়ে নিতে হবে, কারণ এরপর আবার রাত্রিতে রান্না আছে। তো 1 ঘন্টা টাইম পাস না করে আমি ঘরেই চলে এসেছি, আর এদিকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এবার আবার মেয়েকে আনতে যাব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।